এই জয় কিসের জয়? মানবতা কোথায় আজ ঈশ্বর? সবাইকে বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। হ্যাঁ, হ্যালো অর্ণবদা। রাজু, তুই ঘরে আছিস তো? শ্যামলদা তো আমাকে বললো বাড়ি থেকে পালাতে। আমি তো দূর সম্পর্কে মাসির বাড়িতে ঘাপটি মরে বসে আছি। বাইরের পরিস্থিতি ভালো নয়, কিছু জায়গায় ঝামেলা শুরু হয়েছে। তুই একদম বাইরে যাবি না, দরজা বন্ধ করে থাক। দাদা, বাকি লোকেদের সবাই ভালো আছে তো? সবাই না রে, অনেকেই ভয় পাচ্ছে। তুই প্লিজ বাইরে যাবি না। আচ্ছা দাদা। কে? আমি, দরজা খোল। কি হয়েছে? তুই ঠিক আছিস? আরে বল না কিছু, কি হয়েছে? তুই আগে এখানে বস। আরে না, তুই বল না কি হয়েছে। তুই আগে এখানে বস। কি হয়েছে বল। মলয়, মনে কি? ও আর নেই। আবার তুই মিথ্যে বলছিস। আমার সাথে দুপুরবেলা কথা হয়েছে। আজ দুপুরে ওদের এলাকায় হামলা হয়। বাঁশ পার্টির কিছু লোকেরা ওদের বাড়িতে কি আগুন লাগিয়ে দেয়। ওর পরিবার? ওর বাবা মা যে কোনো উপায়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। আমাদের পার্টির লোকেরা ওদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করে। তাহলে সমস্যাটা কোথায়? মলয়ের বোন মীরা। মীরা কি হয়েছে? তোর দেওয়া তোর মায়ের আংটিটা শেষবারের মতো ও নিতে গেছিল। আগুনের মাত্রা এতটা পরিমাণে বেড়ে গেছিল, ও ওখান থেকে আর বেরোতে পারেনি। একটা সামান্য জিনিসের জন্য কেউ জীবন দেয়? তার পাশে এই জিনিসটা হয়তো অনেক মূল্য ছিল। আমরা কি করছি দেব্র? এই জয় কিসের জয়? আজ যারা বাইরে চিৎকার করছে তারা কি জানে তাদের জন্য কত বাড়ি আজ নিঃশব্দ হয়ে গেছে? এই রাজনীতি চাই না যেখানে একটা বন্ধু আরেক বন্ধুর জীবন কেড়ে নেয়। মলয় বলতো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো কোনোদিন ঠিক হবার নয়। আবার শূন্য থেকে শুরু করতে হবে বিপ্লব। থেমে থাকলে চলবে না, পাওয়াকে প্রশ্ন করতেই হবে।